একটা খুনের অপরাধ ঢাকতে করা হয়েছিল ৭৬টি খুন। সেই ঘটনায় জড়িত ব্যক্তিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সব পক্ষই তাজ্জব বিষয়টি নিয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাড়িতে আগুন লেগে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কর্মকর্তারা অবশেষে জানতে পারলেন এই ভয়ঙ্কর ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়েছে ২০২৩ সালের ৩০ আগস্ট জোহানেসবার্গের মার্শাল টাউনের ৫তলা ইউসিনডিসো ভবনে আগুন লাগিয়েছিল ওই ব্যক্তি। সবচেয়ে মর্মান্তিক হলো সেদিন বাড়িটির বেশিরভাগ দরজাই তালাবদ্ধ ছিল, ফলে আগুন লেগে যাওয়ার পরেও অনেকে বাড়ি থেকে বেরোতে পারেননি। অনেকেই ছাদ বারান্দা থেকে নিচে নামার চেষ্টা করেছিলেন, অনেকেই জানলা থেকে লাফিয়ে পড়েছিলেন। এমন বিভীষিকার জন্য যে দায়ী, অবশেষে ধরা পড়ল সেই অভিযুক্ত। ২০২৪ সালের শুরুতেই সন্দেহভাজন সিথেমবিসো লরেন্স মোডলালোস একটি লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়াও পুলিশের জেরার মুখে নিজের এই কুকীর্তি স্বীকার করে নিয়েছেন তিনি। অচিরেই তাকে কোর্টে তোলা হবে। তার বিরুদ্ধে খুন, আগুনে পোড়ানো এবং খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী মাসে জামিন শুনানি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় মৃত্যুদণ্ড নেই, তাই কারাগারে তার সম্ভাব্য যাবজ্জীবন সাজা হতে পারে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।